হোয়াট ইজ দিস? ইদানিং তোমার হিসেবে গরমিল দেখছি। 15 লক্ষ টাকা ক্যাশে শর্ট। হোয়াট? তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? তাহলে স্ট্রেট ওয়ে বলে দাও আমি আজই আবার লন্ডনে চলে যাচ্ছি। তোমার এখানে চাকরি করা আমার কোনো দরকার নেই। দ্যাটস আপ টু ইউ। আচ্ছা, তোরা তো রাগারাগি করছিস কেন বলতে গেলি? একে তো 25 লক্ষ টাকার প্রোডাকশন নষ্ট হয়ে গেছে, তার উপরে আবার দাবি নিয়ে এসেছে। কি চাই? না, ও কদিন আগে ওর হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই ও ক্ষতিপূরণ চাইতে এসেছে। আবার না দিলে তো শ্রমিক ধর্মঘট শুরু হবে। আর তার মানে হচ্ছে, মানে মিল বন্ধ থাকা মানে হচ্ছে লক্ষ লক্ষ টাকা লস। তা আমি বলছিলাম কি, দিয়ে দি 1030 টাকা ক্ষতিপূরণ দিয়ে দি, কি বলিস? আপনার যা ইচ্ছে তাই করুন। না মানে আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। বিজয়কে তুই কি বলেছিস? যা সত্যি তাই বলেছি। ও, তাহলে কি তুই বলতে চাস সত্য, বিজয় এরা সব তোর ব্যবসা ডোবাতে বসেছে, টাকা পয়সা আত্মসাৎ করছে, ওরা তো ধ্বংস চায়? না, তোর ধ্বংস তুই নিজেই ডেকে এনেছিস। যেদিন থেকে ওই অপয়াটাকে এই বাড়িতে এনেছিস সেদিন থেকে একটা না একটা অঘটন লেগেই আছে। মা, রেখা তোমাদের কি ক্ষতি করেছে? কি করেনি তাই বল। ও আসার পর মিলের একজন শ্রমিক মারা গেল, 25 লক্ষ টাকার প্রোডাকশন নষ্ট হয়ে গেল, কোম্পানিতে লসের পর লস লেগেই আছে। এদিকে ব্যাংকে প্রচুর লোন। বাড়িতে কারো মুখে হাসি নেই। তোরা শিখার মুখের দিকে তাকালে আমার দুঃখে বুকটা ফেটে যায় বাবা। আমি যে তোদের মা। পুত্র কন্যা নাতি নাতনিদের নিয়ে আমারও তো সকালাত করার ইচ্ছে হয়। কোত্থেকে এক মরা রোগী ধরে এনেছিস, আজ এই অসুখ কাল সে অসুখ। অশান্তিতে আমি একবারে অস্থির হয়ে গেছি। অনয়, এভাবে থাকলে আমি কিন্তু পাগল হয়ে যাব। অনয়, আমি তোর মুখে হাসি দেখতে চাই। আমি আবার তোর বিয়ে দেব। তুই দয়া করে এই আপদটাকে বিদায় কর। দয়া করে একটু চুপ করবে মা? ওকে আর বিদে করতে হবে না। ও নিজেই একদিন বাড়ির সবাইকে চিরদিনের মতো ছেড়ে চলে যাবে, যেখান থেকে কেউ কোনোদিন ওকে ফিরিয়ে আনতে পারবে না। মা, তোমার এই অনলের মুখের দিকে চেয়ে ওকে আর একটু সহ্য করো মা। কারণ কারণ ও একটা ক্যান্সারের রোগী। রেখা, কি হয়েছে রেখা? কিছু না, তুমি মার কথা রাখো আর একটা বিয়ে করো। আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি, অন্তত এবারে সুখ দেখে মরতে পারবো। আমায় শুধু কথা দাও, তোমার বুকে মাথা রেখে আমাকে মরতে দেবে না রেখা, না। আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসি। আমি নিজের হাতে আমার ভালোবাসাকে মরতে দেবো না।